ও বৈরাগী, তুমি ওই সুতোটা ছাড়া মালা গাঁথতে পারবে? বৈরাগী মিষ্টি হেসে বলল, হ্যাঁ পারবো, কেন পারবো না। সারা জীবন তো সুতো ছাড়াই মালা গেঁথে চলেছি। শুনে ভাবছো তো, সুতো ছাড়া মালা গাঁথা? তবে শুরু থেকেই শুরু করি, শোনো। টোটো করে বাড়ি ফিরছিলাম। টোটোতে আমি ছাড়াও কয়েকজন যাত্রী ছিল। বাজারের মোড়ের কাছে একজন বৈরাগী কিছু ফুলের মালা নিয়ে টোটোতে উঠল। তাকে দেখে টোটোর মধ্যে মায়ের সঙ্গে বসে থাকা একটা ৬-৭ বছরের বাচ্চা মেয়ে বৈরাগীকে বলল, ও বৈরাগী, তুমি ওই সুতোটা ছাড়া মালাটা গাঁথতে পারবে? বৈরাগী বাচ্চা মেয়েটির কথা শুনে হাসতে হাসতে বলল, হ্যাঁ গো, নিশ্চয়ই পারবো। সারা জীবন তো সকলে আমরা সুতো ছাড়াই মালা গাঁথছি যে, তুমিও বড় হলে তুমিও গাঁথবে। বাচ্চা মেয়েটি বৈরাগীর কথা শুনে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, আমিও মালা গাঁথব? বৈরাগী বলল, হ্যাঁ গো, পৃথিবীতে আমরা সবাই তো মালা গাঁথছি, জীবন নামক বিনি সুতোর মধ্যে। বৈরাগীর কথা শুনে আমি ভাবলাম, হ্যাঁ বৈরাগী, তুমি ঠিক বলেছ। আমরা সারা জীবন তো জীবন নামক বিনি সুতোর মধ্যে মালা গেঁথে চলেছি। কেউ কেউ জীবনের প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, ভক্তি, সৎকর্ম, সৎ চিন্তা এগুলোকে সারা জীবন আগলে রাখে ভালো ফুল হিসেবে মালা গাঁথবে বলে। আর সারা জীবন আগলে রেখে এই সব ভালো ফুল দিয়ে মালা গাঁথে। আবার কেউ কেউ অবিশ্বাস, ঘৃণা, রাগ, কুচিন্তা, নীচতা, শঠতা এই সব দিয়ে মালা গাঁথে। সে জীবনের বাক্সতে এগুলোকেই আগলে রাখে। তবে যে যেভাবেই মালা গাঁথুক না কেন, বিনি সুতোটা সকলের একই, জীবন। শুধু কুসুম চয়নটা আমাদের প্রত্যেকের আলাদা। যে মানুষ যেমন মানসিকতার, যেমন তার শিক্ষা, যেমন রুচি, সে তেমন অনুযায়ী পুষ্প চয়ন করে মালা গেঁথে চলে। আমি কেমন কাজ করছি, কেমন ভাবনা ভাবছি, এসব কিছুর ফুলও ওই মালার মধ্যেও থাকে। জানো বৈরাগী, আবার ওই মালার মধ্যে মাঝে মাঝে কিছু অন্য মানুষও জায়গা করে নেয়। আমাদের জীবনের অন্ধকার সময় কিছু মানুষ নিঃস্বার্থভাবে আমাদের সাহস, সান্ত্বনা দেয়। পৃথিবীতে নিঃস্বার্থভাবে সাহস ও সান্ত্বনা দেওয়ার মানুষের বড় অভাব। তাই ওই মানুষগুলোর সংখ্যা বড় কম। তবে মনের অহংবোধের ঝড়ে, ভুল বোঝার বৃষ্টিতে ভিজে আমরা এই নিঃস্বার্থ মানুষগুলিকে আমাদের জীবনে ধরে রাখতে পারি না, আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি। তাই বিনি সুতোর মালা গাঁথার সময়ও সেই মানুষগুলোকে আমাদের জীবনে ধরে রাখতে পারলে জীবনটা হয়তো একটু সহজ হতো। কেননা জীবনের দুর্দিনের বেলায় সাহস ও সান্ত্বনা পেলে অন্ধকারের মধ্যেও আলোর রেখাটা ঠিক খুঁজে পাওয়া যায়। আজকে এই ছিল আমার ছোট্ট একটি লেখা। বন্ধুরা, তোমাদের লেখাটি শুনে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে
একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো।